এই ইহুদি লোকদের সাথে তারা থাইকা তারা আলেমদেরকে তাহাজ্জুদের নামাজের সময় তারা ইজতেমার মাঠের মধ্যে ঢুইকা মানুষকে তারা হত্যা করতেছে। এমনকি গত পরশুদিন 3টা তাজা প্রাণ মানুষকে তারা হত্যা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি বিনা অপরাধে একজন মুমিনকে হত্যা করলো, ওই ব্যক্তি যেন সে একটা মুমিনকে হত্যা করে নাই, সে পুরা পৃথিবীকে হত্যা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আবার চিন্তা করুন, আপনি আমি দিন রাত নিজের টাকা খরচ করে দিনের দাওয়াত দিলাম, দিনের দাওয়াত দেওয়ার পরে নামাজ পড়লাম, আর দিন শেষে আমি আমার অপর একজন মুসলমান নিরপরাধ ভাইকে আমি হত্যা করলাম। তাহলে একটু চিন্তা করুন, আমি যে আমলগুলো করতেছি সেই আমলগুলো কি আদৌ কি আমার আল্লাহ তাআলার জন্য হচ্ছে, নাকি ইহুদি মুশরিক তাদেরকে রাজি খুশি করার জন্য হচ্ছে? ঠিক কিনা বলুন। একটা দল তারা ওই দিল্লির সাদের টাকা খেয়ে তারা মুসলমানদের উপর এই যে মুসলমানদের দিনী দাওয়াতের কাজ, এই মুসলমানদের মিশন তারা কিভাবে বন্ধ করবে, তারা হাজারো আপ্রাণ জান প্রাণ দিয়ে তারা চেষ্টা করতেছে কিভাবে মুসলমানদের এই দিনী দাওয়াতি কাজকে তারা বন্ধ করে দেয়। কারণ এই দিনী দাওয়াতকে যদি তারা বন্ধ করে দিতে পারে, তাহলে ওই যে ইহুদি মুশরিক তাদের যেই মিশন রয়েছে তাদের মিশন সাকসেসফুল হয়ে যাবে। এই জন্য আমরা এটার জন্য সচেতন থাকব। ওই আমরা মনে করি যে মুসলমান মার খাইতেছে এবং মার দিতেছে, অবশ্যই যারা প্রকৃত মুমিন তারা আরেক মুমিনকে তারা হত্যা করতে পারে নাই। এই জন্য যারা একজন মুসলমানকে হত্যা করেছে, এই যে 7 দল তারা জুবায়ের সাহেব যারা আলেম উলামাদের পক্ষে ধাইকা যারা দ্বীনের দাওয়াতের কাজ করে তাদেরকে হত্যা করেছে, এটার জন্য আমরা তাদের কঠিন শাস্তির জন্য আমরা বিচারের দাবি জানাই। এবং আজকে সকালবেলা তাদের যেই বাংলাদেশের মূল হুতা তাদের যে মাথা রয়েছে সেই মাথাকে আজকে আলহামদুলিল্লাহ গ্রেফতার করেছেন পুলিশ, এবং সকল সন্ত্রাস খুনিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আল্লাহ তাআলা যেন সকল খুনিদেরকে অতি দ্রুত যেন গ্রেফতার করে আমাদের এই বাংলাদেশকে রক্ষা করে, এবং খুনাখুনি হানাহানি এগুলা থেকে যেন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যেন হেফাজত করে। ইহুদি মুশরিক তাদের যে ষড়যন্ত্র রয়েছে সকল ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ তাআলা এই মুসলিম উম্মাহকে যেন হেফাজত করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।